অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। বুঝতেই পারছেন কার কথা বলছি। আজ আমরা যাচ্ছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাড়িতে, অর্থাৎ তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে আজ আমরা যাচ্ছি। আমরা এখন জিরাটে এসেছি। এই জিরাটে আসতে গেলে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে এসে আপনি জিরাট স্টেশনে নামতে পারেন। জিরাট স্টেশনে নেমে এইখানে চলে আসতে পারেন এই গ্রামে। অথবা আপনি যদি বাইকে আসেন তাহলে আপনি আপনার কল্যাণী ব্রিজ পেরিয়ে আমরা এসেছি, কল্যাণী ব্রিজ পেরিয়ে এসে সোজা পান্ডুয়া রোড হয়ে ওখান থেকে আসতে পারেন। তো আমরা এই গ্রামে এসে দেখলাম শ্যামাপ্রসাদ মুখার্জির যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ি একটি স্কুলে পরিণত হয়েছে। আশুতোষ মুখোপাধ্যায়ের যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ি একটি বালিকা বিদ্যালয়ের রূপ নিয়েছে। আশুতোষ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় হিসাবে রয়েছে। তার পাশেই একটি স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। এই স্মৃতিসৌধটি হয়তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণে। তার মাঠের ডান পাশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি 6 জুলাই 2015 সালে উন্মোচিত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের ডক্টর কেশরীনাথ ত্রিপাঠী তৎকালীন রাজ্যপাল এই মূর্তিটি উন্মোচন করেছেন, উদ্বোধন করেছেন। এই মূর্তি চারপাশে কিছু জঙ্গল দেখতে পেলাম, গাছগাছড়িও রয়েছে, কিন্তু মূর্তিটির প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয়নি, এটা আমরা লক্ষ্য করলাম। এরপর আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে 4 ভাই তার বাড়িতে গেলাম, বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলের বাড়িতে। নমস্কার। আজকে আমরা খামারগাছি থেকে, এই জায়গাটার নাম কি, জিরাট অঞ্চলে এসেছি। তো একটা ঐতিহাসিক স্থানে এসেছি এবং আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন বাংলার বাঘ কার কথা বলতে চাইছি। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে আমরা এই মুহূর্তে এসেছি। তার বাসভবনে, আর বাসভবনকে দেখে এলাম। বাসভবন এখন একটি বালিকা বিদ্যালয় হয়েছে। তার সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সুপুত্রের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে। আপনার নামটা একটু বলবেন? জনতোষ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। তো জনতোষ মুখোপাধ্যায়ের সাথে আমরা এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার পিতা আশুতোষ মুখোপাধ্যায় সম্পর্কে জানব। এবং এই গ্রামে তারা বড় হয়েছেন ছোটবেলা থেকে। বাংলায় যে জাতীয়তাবাদী আন্দোলন এবং সারা ভারতবর্ষে যে, এবং আমরা জানতে পারি যে একসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেকড়ের মুখের থেকে, জিন্নার যে নেকড়ের মুখের থেকে এই বাংলাকে, পশ্চিম বাংলাকে কেড়ে নিয়ে এসেছিল সে সম্পর্কে, এবং তার যে আত্মত্যাগ, কাশ্মীরে 370 ধারা বিলোপের জন্য কাশ্মীরে গিয়ে তার যে আত্মত্যাগ, তিনি শহীদ হয়েছিলেন, সে সম্পর্কে আমরা আজকে জানব। আমি পরিচয় করে দিচ্ছি ওনার সাথে, জনতোষ মুখোপাধ্যায়। তো আমরা এখন জনতোষ মুখোপাধ্যায়ের কাছ থেকে জানব স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং তার সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তুমি দাদাকে নমস্কার। আচ্ছা, প্রথমেই যেটা বলে দিই, এখানে কিন্তু স্যার আশুতোষ বা তার, একটু জোরে বলবেন। এখানে স্যার আশুতোষ বা তার পরবর্তী প্রজন্মের কেউ কিন্তু থাকতো না। আচ্ছা।
কেউ কিন্তু থাকতো না। আচ্ছা শেষ বয়সে বাবা এখানে এসছেন আর আমিও এখানে এসেছি। আমরা বরাবরই সব কলকাতার বাসিন্দা। আচ্ছা এটা আমাদের দেশের বাড়ি। দেশের বাড়ি। এখানে ছুটি কাটাতে আমরা আসতাম। তারপর পরবর্তীকালে বাবা এই সব বাড়িগুলো তৈরি করে এসে থাকার উপযুক্ত করা। এবং মানে স্যার আশুতোষের বাবারা 4 ভাই, তারা এখানে জন্মগ্রহণ করেছে। আচ্ছা তারপর আর কেউ এখানে জন্মগ্রহণ করে, এমনকি আমার ছেলে মেয়েও না। আচ্ছা স্যার আমি তো স্যার 4 ছেলের নামটা বলে দিন। সবচেয়ে বড় ছিলেন রমাপ্রসাদ, মেজ ছিলেন শ্যামাপ্রসাদ, সেজ ছিলেন উমাপ্রসাদ, আর ছোট বামাপ্রসাদ। এবার বাবা বরাবরই একটু জোরে বলুন। হ্যাঁ একটু জোরে এই বলুন। গ্রামের তখনকার দিনে একটা অজ গ্রাম, হুম। এর উন্নয়নের প্রচেষ্টা করে এসেছে। হুম। আপনার পিতার নাম বামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই তো? ছোট ছেলে। ছোট ছেলে। আচ্ছা আপনি আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখেছেন? দেখেছি বলতে আমি তখন একদম ছোট, আচ্ছা তার বছর 1-2 বয়স। আচ্ছা, শ্যামাপ্রসাদ আমার কিছু মুখোপাধ্যায় মনেও নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি আপনার মনে আছে? না, মনে নেই। এইভাবে কিচ্ছু। আচ্ছা তার সম্পর্কে কাটানো, আপনার পরিবার থেকে শোনা তার কোনো কথা, তার দেশ সম্পর্কে, তার জাতি সম্পর্কে, তার যে আত্মত্যাগ, তিনি যে এই পশ্চিমবাংলাকে পাকিস্তান হতে দেয়নি, জিন্নার মুখের থেকে কেড়ে নিয়ে এসেছিলেন, সে সম্পর্কে কিছু শুনেছিলেন? বা তার কাশ্মীরে যাওয়া 370 বিলোপের জন্য? সত্যি কথা বলতে জিন্না তখন চেয়েছিল এবং তার পেছনে নেহরু ছিল যে পুরো বাংলাটা পশ্চিম পাকিস্তান, মানে এই বাংলা মানে পূর্ব পাকিস্তান, ওই বাংলার এই পশ্চিম বাংলার পুরো বাংলা, পুরো পশ্চিম বাংলাটা পাকিস্তান হয়ে যাবে, পুরো বাংলাটা পুরো বাংলাটা। পূর্ব পাকিস্তান। কিন্তু শ্যামাপ্রসাদ সেটা বাধা দিয়েছে বাধা দিয়েছে। এবং তখন তিনি জিন্নাকে বলেছিলেন, লর্ড মাউন্টব্যাটেন আর জিন্নাকে বলেছিলেন, ইউ হ্যাভ ডিভাইডেড ইন্ডিয়া and I have divided Pakistan. ঠিক। আজকে এই পশ্চিমবঙ্গ যদি এখানে না আসতো, এই টোটালটাই কিন্তু রয়ে যেত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান, যেটা পরবর্তীকালে বাংলাদেশ। তাও প্রথম দিকে খুব অসুবিধা হয়েছিল, কারণ তখন মানে ধর্ম অনুযায়ী ভাগ হয়েছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব, যার জন্যে মালদার কিছু অংশ আর মুর্শিদাবাদ টোটালটাই চলে গেছিল ওদিকে, হ্যাঁ ওখানেও পাকিস্তানের মধ্যে পড়ে গেছিল। পড়ে গেছিল। কিন্তু যার জন্যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা একমাত্র সেই পার্বতীপুর ঘুরে কোচবিহার হয়ে ওই রাস্তা, তখন সেইটা আবার ইয়ে হলো, যশোরটা পুরো এদিকে চলে এসেছিল, কারণ ওটা হিন্দু অধ্যুষিত। হিন্দু অধ্যুষিত। তখন সেইটা একটা ভাগাভাগি হলো, যশোরের পুরোটাই প্রায় চলে গেল ওদিকে,
দিনাজপুরেরও ম্যাক্সিমামটা চলে গেল ওদিকে। দিনাজপুর স্টেশন এখন আছে ওখানে, বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ। আর মুর্শিদাবাদ হারিয়ে এদিকে চলে, ওদিকে চলে যাবে। এবং তাতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ চলে যায়। এবং বাবার মুখে শুনেছি তখন এমন অবস্থা চলেছিল যে হয়তো মানে কোনো ডিমার্কেশন লাইন তো সেভাবে করা যায়নি। একটা বাড়ির হয়তো থাকার ঘরগুলো পড়লো এইদিকে, আর রান্নাঘর বাথরুম পড়ে গেল ওইদিকে। আচ্ছা, আমরা এটা বোধহয় একটু ধরো। আচ্ছা, আমরা সবাই একটা ইতিহাসে একটা ঘটনা পড়েছি, যেটা হচ্ছে কিনা যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় একবার ট্রেনে যাত্রা করছিলেন। ওটা অনেকটা গল্প, হ্যাঁ, তো অনেকটা গল্প ঘটনাটা তো সত্যি। না, অনেকটা গল্প। তার তেজটা বোঝা। তার তেজটা বলো। তিনি একবার তবে একটা জিনিস তিনি করেছেন, এই যে ইংরেজি আর বাংলার মধ্যে একটা একটু তফাৎ আছে। ইংরেজিতে ইউ ইউ মানে তুমি, তোমরা, সবাই। কিন্তু বাংলায় তা না। বাংলায় তুমি আলাদা, তোমরা আলাদা। তখন রেড রোড, যেটা লাল সুরকি রাস্তা ছিল, ওখান দিয়ে একমাত্র সাহেবদের গাড়ি যাওয়া আসে। একবার ওখান দিয়ে তখন তিনি যাচ্ছে, এবার যা হয় ইংরেজ পুলিশ আটকে দিয়েছে। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়। তখন তিনি বললেন, টেল দ্য ভাইস রয় দ্যাট Sir Ashutosh Mukherjee wants to go by this road. ওখান থেকে ভাইস রয় যে পুলিশ আটকে ছিল তাদের শুনিয়ে বললো, ইউ মে গো, মানে আপনি যেতে পারেন। পরবর্তীকালে স্যার আশুতোষ বললেন, তাহলে সবাই যেতে পারবে। ইউ মানে আপনি, আপনারা, ভাইস রয় আর কিছু বললেন না। আর কিছু বলতে পারে। তারপর থেকে ওই রাস্তা। তিনি তো এত মেধাবী ছিলেন, তো তিনি সমস্ত বিষয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছেন। আশুতোষ মুখোপাধ্যায় সুপুত্র উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেরকম মেধাবী মেধাবী ছিলেন, ছাত্র ছিলেন। ওর পুত্র শ্যামাপ্রসাদও অসম্ভব মেধাবী ছিল, অসম্ভব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখনকার দিনে বাংলায় অনার্স কটা ছিল কলকাতা। উনি লড়াই করে সেটা শুরু করলেন বাংলায় অনার্স চালু করেন। এবং শ্যামাপ্রসাদকে বললেন, উনি ইংলিশে অনার্স, ইংলিশে শ্যামাপ্রসাদ। এবং সবচেয়ে আশ্চর্য আমি তখন তিনি শ্যামাপ্রসাদকে বললেন, তোমাকে এবার বাংলায় অনার্স, মানে আপনি আচরি ধর্ম, আমি অন্যকে বলবো কি করে যতক্ষণ না আমার কেউ পড়ছে। এবং সেখানেও তিনি ফার্স্ট ক্লাস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই এই প্রজন্মের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান এই ভারতবর্ষে,
এবং তথা এই বাংলার জন্য এই এই যে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এই হিন্দুদের যে হোমল্যান্ড সেই হিন্দুদের হোমল্যান্ড রক্ষা করবার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান সেটা হচ্ছে ইতিহাসকে বিকৃত করে দেওয়া হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা যে নতুন প্রজন্ম না না সেটা জানতে দেওয়া হচ্ছে না। ওরে বাবা, শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি বলে। জোর করে একটা নেতাজির আবেগটা তুলে ধরেছে এবং বাঙালিরা তো আবেগ। আজকে একটা জিনিস দেখুন তো, বর্তমান প্রজন্ম, তখন তো শুধু স্যার আশুতোষ বা শ্যামাপ্রসাদ না, বহু গুণীজন জন্মগ্রহণ করেছে। 1800 এতে বহু গুণীজন জন্মগ্রহণ করেছে। তাদের কথা কজনকে মনে রাখে? মেঘনাথ সাহা, ঠিক। রামমোহন, বিদ্যাসাগর, ওই যা বইতে একটুখানি পড়েছে, বাস। তাও তো এমনি শ্যামাপ্রসাদ তো তাও নেই, হ্যাঁ? শ্যামাপ্রসাদের ভূমিকা তাও নেই। একবার আমার মনে আছে, বহু বছর আগে, তখন কাঠের গাড়ি, আমি তখন কলকাতায় যেতাম। একদিন এখান থেকে স্টেশনে উঠেছি, ওদিক থেকে ওদের গুপ্তিপাড়া কান্তর থেকে কয়েকজন ইয়াং ছেলে আসছে, এই যে জিরা। আমি জিজ্ঞেস করলাম, জিরাট কিসের জন্য বিখ্যাত? ওই কানপুজের ডাক্তার, ওই তখন স্টেশনের ওখানে একটা কানপুজের ডাক্তার ছিল। এই তো অবস্থা। এত স্যার আশুতোষের নামই সব। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা যা হয়ে গেছে, এগুলো তো সব ভুলিয়েই দিচ্ছে। আগেকার ইতিহাস ও ইতিহাসের বইতেই যা থাকে। যে বর্তমান আজকের বাংলায় ম্যাক্সিমাম, বাংলা কেন বাংলার বাইরেও যে রাজনৈতিক নেতারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাম্প্রদায়িক বলে তাকে আখ্যা দিয়ে থাকে। এই ব্যাপারে আমরা আচ্ছা, ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক মানে কি? হ্যাঁ, সেটাই। মানে কি সাম্প্রদায়িক? তো এই ব্যাপারে আমার এ হচ্ছে সাম্প্রদায়িক মানে কি? কোনো একটা বিশেষ সম্প্রদায় বা ধর্মকে নিয়ে নাচানাচি, তাই তো? সাম্প্রদায়িক তো সবাই। আজকে মুসলিমদের নিয়ে নাচানাচি হচ্ছে না? এই যে বর্তমান সরকার যে এত দূষণ নীতি করছেন, হচ্ছে না? তাহলে এটা কি সাম্প্রদায়িক নয়? হ্যাঁ। এটা কি সাম্প্রদায়িক নয়? না, আমরা বলতে চাইছি, আমরা এই প্রজন্মের আমরা বলতে চাইছি যে হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাম্প্রদায়িক যদি থেকে থাকেন, হ্যাঁ ঠিক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাম্প্রদায়িক ছিলেন বলেই তো আজকে এই পশ্চিমবাংলায় আজকে আমরা থাকতে পারছি। আর এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাম্প্রদায়িক কেন? আজকে সাম্প্রদায়িক সবচেয়ে ছিলেন বড় বলেই, একটা তার থেকে জিনিস বেশি যেটা- কিছু ছিলেন বলেই আজকে আমরা আজকে এখানে থাকতে সবচেয়ে পারছি। বড় বেঁচে আরেকটা আছি। জিনিস যেটা আমি বলি, এই যে চেয়েছি যে আমরা আমাদের ওপার বাংলা থেকে যে এত মানুষ আসছে, আজকে তারা কোথায় যেত? কেন সেটা বন্ধ হচ্ছে? এত হিন্দুরা কেন বন্ধ হচ্ছে না? আমার কথা হচ্ছে এটা, সে হিন্দুই হোক আর মুসলিম, একটা কেন বন্ধ একটা হচ্ছে? রাষ্ট্রের উপর তো চাপ আজকে পড়ছে। এখান থেকে যদি ওদিকে যায়, চট করে ঢুকতে পারবে? পারবে না। আজকে যখন ইংরেজরা এখান থেকে ছেড়ে চলে গেল, এখানে বহু অ্যাংলো মহল্লা রয়েছে, তারা যদি আজকে এমনি চলে যায় ওখানে, ইংল্যান্ডে ঢুকতে দেবে তাদের? দেবে না। একদম ভিসা পাসপোর্ট করে নিয়ে আসতে। এখানে চীনা মহল্লাও রয়েছে, সেনাপতি রয়েছে কলকাতায়। তারা যদি চীনায় চলে চীনে যায়, ঢুকতে দেবে? তাহলে আমরা কেন ঢুকতে দেবো? সে হিন্দুই হোক আর মুসলিম।
এইটা হচ্ছে। তার সম্পর্কে কোনো আপনার কোনো জানা মানে আপনার নিজের মনে আছে এরকম কোনো স্মৃতি, পরিবারে কোনো তার স্মৃতি রয়েছে আশুতোষ মুখোপাধ্যায় এবং তার পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার কোনো স্মৃতি স্মৃতি এখানে তো সেভাবে নেই। আপনার বংশের কাছে কোনো স্মৃতি না, রয়েছে? সে কলকাতায় কলকাতায় বাড়ি আছে আপনাদের? যে বাড়িটা রয়েছে ওটা তো এখন ওখানে স্যার আশুতোষ মিউজিয়ামও আছে, ওখানে সব কিছু আছে। আপনারা কলকাতায় কোনখানটায় থাকতেন আগে? কলকাতায় আমি তো বললাম আমাদের কোনো বাড়ি নেই। এখন আমাদের যে আত্মীয় স্বজনে বিভিন্ন জায়গায়, আচ্ছা, রমাপ্রসাদ মুখার্জির তখন ও বাড়ি যখন ছেড়ে দেওয়া হলো ৭৭ নম্বর, হ্যাঁ স্কুল হলো যখন, কোনটা এটা না কলকাতা কলকাতায় বাড়ি, হ্যাঁ মিউজিয়াম হলো। যেটা মিউজিয়াম, তখন তিনি ওইখানে উল্টো দিকে ভেতরে ঢুকে একটা যে বাড়ি কিনেছিল, সেইখানে ওর ছোট ছেলে চিত্ততোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদের বড় ছেলে নিওয়ালিপুরে বাড়ি করেছিলেন, সেখানে শ্যামাপ্রসাদ নাতিরা থাকে শ্যামাপ্রসাদের নাতিরা। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে বেঁচে আছে? ছেলে বেঁচে আছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে? তার নাম আমাদের ভাইদের মধ্যে একমাত্র ওই চিত্ততোষ মুখার্জি আর আমি পেয়েছি, আর সব ভাইরা মাত্র চিত্ততোষ মুখোপাধ্যায় কোথায় আছেন? হ্যাঁ ভবানীপুরে ভবানীপুরে। আচ্ছা। আর আপনি রয়েছেন প্রায় ৯৭ উপর বয়স হয়ে গেছে। ৯৭ এর উপরে? চিত্ততোষ মুখোপাধ্যায় আমরা টিভিতে ওনাকে অনেকবার হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি এমনি ব্যক্তিগতভাবে জীবনে কি প্রফেশনের সাথে যুক্ত ছিলেন? প্রফেশন বলতে আমি প্রথম দিকে অনেক রকম জায়গায় কাজ করেছি, তারপর শেষের দিকে জুট মিলেও কাজ করেছিলাম, লাস্টে আজকাল পত্রিকা, আজকাল ঠিক আছে। তারপর ৮৬-তে আমি ছেড়ে দিলাম, দিয়ে এখানে চলে এলাম। আপনার বাড়িতে এখন কারা কারা রয়েছেন? আমার বাড়িতে মেনলি আমি এখন একাই থাকি। আচ্ছা, কাজের সূত্রে আমার ছেলে শ্বশুর বাড়িতে ওর পরিবার নিয়ে থাকে, আমার একটু জোরে বৌমা আছে, 2 নাতনি আছে, এই আজকেই হয়তো সব আসবে, এখন সব স্কুলের ছুটি পড়ে গেছে। আর ওই ছেলে মাঝে সাঝে আসে,